अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। फ़ाऊज़ु बिल्लाहिस समीउल अलीम मिनश शैतानिर रजीम मिन हमज़िहि व नफ़्ख़िहि व नफ़्सिहि। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। प्रशंसा आल्लाह ताआलार जन्य, शांति अवतीर्ण होक आल्लाह रसूल सल्लल्लाहु आलैहि ओयासाल्लामेर ऊपर। सम्मानीय श्रोतामंडলী, आज के आपनादेर सम्मुखे आमरा सिरात दावा सेंटारेर परिचालनाय एकटी छोट्ट प्रश्नेर उत्तर अवगत करार जन्य एसेछि। प्रश्नटी हच्छे जे কোনো কঠিন কাজ করার জন্য বা কোনো কষ্টকর কাজের জন্য কি সিয়াম ত্যাগ করা যায়? অর্থাৎ পবিত্র রমজান মাস, এই রমজান মাসে কোনো ব্যক্তি এমন কোনো কাজ করছে যে কাজের জন্য সিয়াম রাখা কষ্টকর, তাহলে এরকম কঠিন কাজের জন্য, কষ্টকর কাজের জন্য কি সে সিয়াম ত্যাগ করতে পারে? এই মর্মে আমরা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপহার দিতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতে উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাস স্থাপনকারীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই সিয়াম পালনের মাধ্যমে তাকওয়াবান হতে পারো। এই আয়াতে আমরা একটা স্পষ্ট বিধান পাচ্ছি যে সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, অর্থাৎ সিয়াম পালন করা, সিয়াম রাখা প্রত্যেক মুমিনের জন্য ফরজ, এটি স্পষ্ট। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস এবং সহিহুল বুখারীর 8 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, ইন্নী সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্নাল ইসলামা বুনিয়া আলাল খামস, ইসলাম ধর্ম বা ইসলামকে 5টি স্তম্ভের উপরে রাখা হয়েছে। অর্থাৎ ইসলামের স্তম্ভ বা মূল খুঁটি হচ্ছে 5টি। তার একটি হচ্ছে শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম নাম্বারটা হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত দাস এবং রাসূল। 2 নম্বর খুঁটি হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা, 5 ওয়াক্তের যে সালাত ফরজ, এটি হচ্ছে ইসলামের দ্বিতীয় খুঁটি। 3 নম্বর খুঁটি হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, অর্থাৎ যাকাত প্রদান করা। এবং তারপরের খুঁটি 4 নম্বর খুঁটি হচ্ছে সিয়ামে রমজান, রমজান মাসের সিয়াম পালন করা। 5 নম্বর খুঁটি হচ্ছে ও হাজ্জিল বাইত, বাইতুল্লাহর বা কাবা ঘরে গিয়ে সামর্থ্য হলে হজ করা। ইসলামের 5টি খুঁটির মধ্যে এই হাদিসে 4র্থ নম্বর খুঁটি হচ্ছে সিয়াম, অর্থাৎ সিয়ামটাও ফরজ বিধান, যেমন সলাত ফরজ বিধান। 5টি জিনিস মানুষের উপরে যে ফরজ, সলাত যেমনভাবে ফরজ, তেমনভাবে সিয়ামটিও একটি অন্যতম ফরজ বিধান। আর ফরজ বিধানের ক্ষেত্রে আমাদের জানা আছে, আমরা জানি যে ফরজ বিধান পালনের ক্ষেত্রে কোনো অজুহাত পেশ করা যায় না। অজুহাত নয় যে এইরকম কোনো পরিস্থিতিতে কোনো অজুহাত দিয়ে আপনি ফরজ বিধানকে ত্যাগ করবেন, এরকম কোনো অজুহাত পেশ করা যাবে না। অর্থাৎ দুনিয়াবি কোনো কঠিন কাজ করছেন আপনি, এই কাজের করার জন্য, এই কাজের অজুহাত পেশ করে আপনি কোনো একটা ফরজ বিধানকে আপনি ত্যাগ করবেন, ছেড়ে দিবেন, মূলত এইরকম বিষয়টি নয়। যেমন যদি কেউ কোনো কাজের জন্য মনে করে যে আমি আমার ব্যবসার জন্য, আমার দোকানের জন্য আমি সলাত আদায় করার সময় পাচ্ছি না, তাহলে একটা কাজের জন্য সে কি তার সলাত ত্যাগ করতে পারে? নিশ্চয়ই নয়। তার কাজের জন্য যেমন সলাত ত্যাগ করার
কোনো বিধান নেই, তেমনভাবে কাজের জন্য সিয়াম ত্যাগ করারও কোনো সুযোগ নেই। এটা প্রথম নম্বর কথা আপনাদের সামনে আমরা বললাম। এরপরে আমরা আরেকটি বিষয় উল্লেখ করব, সেটা হচ্ছে কোরআন ও সহিহ সুন্নাহর ভিত্তিতে কিছু নির্দিষ্ট ব্যক্তির জন্য সলাত এবং সিয়ামের মতো এই ধরনের কিছু ইবাদতকে কিছু নিয়মের হেরফের করার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য সলাত হোক বা সিয়াম হোক, কিছু ইবাদত করার সময় কিছু নিয়মের হেরফের করা হয়েছে। যেমন ঋতুবর্তী মহিলা, তার জন্য সলাত ফরজ, কিন্তু ঋতু যখন হয় তখন তার জন্য সে অবস্থায় সলাতটা মাপ। তাহলে একটু পরিবর্তন হলো, সলাত ফরজ ঠিক, কিন্তু ঋতু অবস্থায় তাকে মাপ করে দেওয়া হলো। কিন্তু সিয়াম ঋতুবর্তী হোক অথবা না হোক, যদি ঋতুবর্তী হয় তাহলে সেই অবস্থায় সিয়াম পালন করবে না, পরবর্তীতে সিয়াম পূর্ণ করবে। অনুরূপভাবে অসুস্থ ব্যক্তি, মুসাফির ব্যক্তি, এরাও ওই অবস্থায়, মুসাফির অবস্থায় বা অসুস্থ অবস্থায় সিয়াম পালন করবে না, পরবর্তীতে সিয়াম পূর্ণ করবে। কিন্তু মুসাফির অবস্থায় সালাত মাপ নেই, মুসাফির অবস্থায় সালাত আদায় করতে হবে। এই রকমভাবে সিয়ামের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট ব্যক্তির জন্য তাৎক্ষণিকভাবে সিয়ামকে ছাড় দেওয়া হয়েছে, যেমন ঋতুবর্তীর জন্য বললাম। অনুরূপভাবে গর্ভবতী নারী, দুগ্ধদানকারী নারী, এই ধরনের ব্যক্তিদের জন্য সেই সময় তাৎক্ষণিকভাবে সিয়ামটাকে মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে তাকে সেই সিয়ামের পূর্ণ করতে হবে। একজন মুসাফির মানুষ, যিনি মুসাফির অবস্থায় আছেন, তিনি সেই মুসাফির অবস্থায় সিয়াম পালন করবেন না, কিন্তু যখন সে মুকিম হবে অর্থাৎ বাড়িতে থাকবেন, তাকে সেই ছুটে যাওয়া সিয়ামগুলো পূর্ণ করতে হবে। তাহলে যে নির্দিষ্ট ব্যক্তির জন্য সিয়ামকে নিয়মের একটু পরিবর্তন করা হয়েছে, এই নির্দিষ্ট ব্যক্তিদের মধ্যে যে ব্যক্তি সিয়াম পালন করবে, যে ব্যক্তি কঠিন কোনো কাজ করে, ব্যবসা হোক বা রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, অথবা পাহাড়ি এলাকায় যারা পাহাড়ে কর্ম করে, এই রকম যারা একটু কঠিন কাজ করে, এই কঠিন কাজের জন্যে কি সে সেই অবস্থায় সিয়াম ত্যাগ করতে পারবে? এই মর্মে কোরআন আর সহিহ সুন্নাহর দলিল ভিত্তিক মূল কথা হলো যে সমস্ত ব্যক্তিদের জন্য সিয়াম বা সলাতের ইবাদতের যে পরিবর্তনের কথা বলা হয়েছে, তাদের মধ্যে কঠিন কোনো কাজের ক্ষেত্রে, এই যে কাজ অজুহাত, এই কাজের ক্ষেত্রে সিয়ামের বা সলাতের বিধানের কোনো হেরফেরের আলোচনা কোরআন বা সহিহ সুন্নাহতে নেই। কোরআন বা সহিহ সুন্নাহতে এই কাজের ক্ষেত্রে সিয়ামকে সে ত্যাগ করবে, এই রকম কথা কোরআন বা হাদিসে উল্লেখ করা হয়নি। কারণ যদি কাজের জন্য সিয়াম ফরজটাকে সে অবস্থায় ত্যাগ করা যায়, সলাতও যেহেতু ফরজ বিধান, তাহলে সলাতটাকেও সে অবস্থায় ত্যাগ করা যেতে পারবে। কিন্তু ফরজ বিধানের ক্ষেত্রে এই রকম কোনো অজুহাত পেশ করে কোনো ধরনের কোনো ফরজ বিধান ত্যাগ করা এরকম ইসলামে নিয়ম দেওয়া হয়নি। এই জন্য যারা আমরা কাজ করি তাদের উচিত হবে যে সলাত ত্যাগ না করা, সিয়াম ত্যাগ করা যাবে না। এই জন্য ফতোয়া আরকানুল ইসলামের সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট ভাষায় এটিকে উল্লেখ করেছেন যে এরকম কোনো ব্যক্তি যদি কোনো কঠিন কাজের জন্য, কষ্টকর কাজের জন্য সিয়াম ত্যাগ করে, তাহলে তার জন্য এটি হারাম কাজ। অর্থাৎ এই তার সুস্থ শরীর আছে, মুকিম অবস্থায় আছে, সিয়াম পালন করার যেগুলো বাধা, মানে এই অবস্থায় সিয়াম পালন করবে না, যেমন মুসাফির অবস্থায় সিয়াম পালন করা উচিত নয়, বাড়ি এসে করবে। অসুস্থ অবস্থায় সিয়াম পালন করতে পারবে না, সে সুস্থ হবে তখন সিয়াম পালন করবে। অতি বৃদ্ধ বা বৃদ্ধা, তারা বেশি বয়সের কারণে সিয়াম পালন করবে না, তাদের পরিবর্তে ফিদিয়া দিবে। গর্ভবতী নারী, দুগ্ধদানকারী নারী, ঋতুবর্তী নারী, এই যে নির্দিষ্ট কতিপয় ব্যক্তি, এদের জন্য সিয়ামের ওই অবস্থায় ছাড় দেওয়া হয়েছে। কিন্তু কঠিন কোনো কাজ করবে, কষ্টকর কোনো কাজ করবে, রিক্সা চালাবে, ভ্যান চালাবে, মাটি কাটবে, মাঠে হাটে কাজ করবে, সেই জন্য সেই অবস্থায় সে সিয়াম পালন করবে না, এই রকম কোনো বিধান কোরআন বা সহিহ সুন্নাহতে উল্লেখ করা হয়নি। এই জন্য সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ
তিনি বলেছেন যে সিয়াম পালন করার ক্ষেত্রে কঠিন কাজ যারা করে থাকেন তারা ওই অবস্থাতে সিয়াম ত্যাগ করতে পারবেন না, বরং এটি তাদের জন্য হারাম কাজ বলে গণ্য হবে। এখন আরেকটা বিষয় আমি আপনাদের বলবো যে যারা সিয়াম পালন করছেন তাদের মধ্যে যারা কঠিন কাজ করেন, কষ্টকর কাজ, তাহলে এই কঠিন কাজ করে কষ্টকর কাজ করার পরে সিয়াম পালন করা আপনার জন্য কষ্ট হচ্ছে, তা আপনাদের জন্য কি করা যেতে পারে? প্রথমত আমরা যেটা আপনাদেরকে বলবো যে সেটা হচ্ছে পৃথিবী তো ছোট নয়, অনেক বড় পৃথিবী আল্লাহ তাআলা দিয়েছেন, সেহেতু আপনাকে চেষ্টা রাখতে হবে যে অন্য এমন কোনো কাজ করা যেটা রমজান মাসে আপনার জন্য কঠিন না হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট কাজে লেগে আছেন যেটা আপনি 12 মাসই করে থাকেন, হঠাৎ 1 মাসের জন্য আপনি এরকম কাজ ত্যাগ করবেন, তাদেরকে আমরা বলবো যে বাকি যে 11 মাস, সেই 11 মাস আপনি একটু বেশি পরিশ্রম করে 2 ঘন্টা বেশি পরিশ্রম করে কাজ করে নিয়ে কিছু অর্থ আপনি জমা করে নিয়ে আপনি রমজান মাসে আপনি একটু কম কাজ করবেন, কাজের পরিমাণ বা কাজের সময়টাকে আপনি একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করেন। রমজান মাসে উপার্জনের মাধ্যমটাকে একটু কমিয়ে দিয়ে ইবাদতে বেশি ধ্যানমগ্ন হওয়ার চেষ্টা করবেন, কারণ রমজান তো ইবাদতের মাস, রমজান তো ইবাদতের মাস, সেহেতু আপনাদের উচিত হবে যে এই মাসে ইবাদতের প্রতি বেশি মনোযোগ স্থির করা, উপার্জনের দিকে নয়। এইরকমভাবে আপনারা যদি চেষ্টা করেন তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, যেটা আমরা বলতে চাইছিলাম তা হচ্ছে এই যে সলাতের মতোই সিয়াম যেহেতু একটি ফরজ বিধান, তাই কোনো কাজের অজুহাতে যেমন সলাতকে বাদ দেওয়া যায় না, তেমনইভাবে কোনো কাজের অজুহাতে সিয়ামকে বাদ দেওয়াটাও যাবে না, কারণ দুটি ফরজ বিধান, আর ফরজের সাথে অন্য ফরজের কোনো তুলনা হয় না। মানে এমনটি নয় যে সলাতটা হলো কম ফরজ আর বেশি ফরজ আর সিয়ামটা কম ফরজ, এরকমটা নয়। বুনিয়াল ইসলাম আলা খামস, 5টা স্তম্ভ, মানে 5টা খুঁটি সমান ইসলামের, এমনটি নয় যে সলাতটা হচ্ছে বেশি ফরজ আর সিয়ামটা কম ফরজ, এরকমভাবে নয়, বরং সলাত এবং সিয়াম সমপরিমাণে সমবিধানে সমভাবে ফরজ করা হয়েছে। এই জন্য আপনি একটিকে পালন করবেন আর আরেকটিকে কাজের অজুহাতে ত্যাগ করবেন এমনটি নয়। সারা পৃথিবীর মানুষ যদি কোনো কাজের অজুহাতে সলাত ত্যাগ করে তাহলে সে হারাম কাজ করবে। সারা পৃথিবীর মানুষ যদি কোনো কাজের অজুহাতে সলাত ত্যাগ করে তাহলে সে হারাম কাজ করবে। অনুরূপভাবে কাজের অজুহাতে যদি সিয়াম ত্যাগ করে সেও কী করবে? হারাম কাজে লিপ্ত হবে। এই জন্য আমি পৃথিবীর মানুষদেরকে অনুরোধ করে এটা বলতে চাইছি যে সলাত এবং সিয়াম বা অন্যান্য যে ফরজ বিধানগুলি আছে, এই ধরনের সুস্থ শরীরে স্বাভাবিক অবস্থায় থেকে আপনি কখনোই কোনো ফরজ বিধান ত্যাগ করতে পারেন না। এটি ইসলামের মৌলিক নীতি। আল্লাহ তাআলা যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।